আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো হয় আর এটা তৈরি করা খুবই সহজ। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল কেটে নিয়েছি। পটলগুলো একটু এইভাবে মোটা রেখে কেটে নিতে হবে। খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকম ভাবে মোটা রেখে কেটে নিয়েছি। আপনারা এইভাবেই কেটে নেবেন। এখানে পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পটলগুলোকে কেটে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন 100 গ্রাম আমি মসুর ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে, তো এইভাবে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ডাল। তো এখানে আমি 100 গ্রাম ডাল নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি মিক্সার জার। এবার ডালগুলো আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। ডালগুলোকে বেটে নিতে হবে, সেই জন্য আমি এখানে মিক্সারে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে বেটে নিতে হবে। তো ডাল বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেটে নিয়েছি, ডালটা একটু দানা দানা রেখে বাটতে হবে, তাহলে সুন্দর হবে রেসিপিটা। এবার আমি একটা মিক্সিং বোলে ডাল বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ ডাল বাটাটা নিয়ে নেব। সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আমি সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে আর একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এটা সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তা আমি এখানে ছোট করেই তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। কড়াইয়ে যতটা ধরবে ততটাই আমি এখানে দিয়ে দেব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। তো মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়েছি, তেলটা এবার আমি কড়াই থেকে ঢেলে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে 2টো আলু ডুমো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ করে। এখানে আমি আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকে কম দিয়েছি হলুদের গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলো যত সময় নিয়ে ভাজা যাবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো সুন্দর করে ভেজে নিচ্ছি। পটল আর আলুগুলো ভাজতে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর পটলগুলো না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন পটলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, পটলগুলো ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে লালচে কালার করে আপনারা ভেজে নেবেন। এবার আমি তেল ঝরিয়ে পটল আর আলুগুলোকে তুলে নিচ্ছি।
পটল আর আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা, আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা মরিচ। তো ঝাল বুঝে আপনারা কাঁচা মরিচ দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো সময় নিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে পটল আর আলুগুলোকে মিশিয়ে নেব। এভাবে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। পটল আর আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পটল আর আলুগুলো একটু রান্না করে নিতে হবে, তারপরে কিন্তু বড়াগুলো দিতে হবে, কারণ প্রথমে দিলে বড়াগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা এরকমই রাখতে হবে, কারণ নামানোর পরে বড়াতে অনেকটাই ঝোল টেনে যাবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, তারপরেই তো বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই ভালো হয়। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।